So hello guys, welcome back to my channel. So guys, I hope আশা করি তোমরা সবাই প্রত্যেক দিনের মতো অনেক অনেক বেশি ভালো আছো। So guys, আজকে আমি তোমাদের সবাইকে নিয়ে যাচ্ছি আমাদের এই জায়গা নোয়াখালী সোনাপুর 0 পয়েন্টে। আর নোয়াখালী সোনাপুর 0 পয়েন্টে একটা রেলওয়ে স্টেশন আছে। ওই রেলওয়ে স্টেশনটা কিন্তু মোটামুটি দেখতে অনেক সুন্দর। আর ওই জায়গার মাছ বাজারটাও কিন্তু অনেক বড় করে বসে। আর এই সময় কিন্তু ওই জায়গায় ইলিশ মাছের বাজারটা কিন্তু খুব বড় করে বসে। এই টাইমে কিন্তু ওইখানে কিন্তু ভালো ইলিশ মাছ উঠে। সো গাইজ, আমরা পুরো বাজারটা এক্সপ্লোর করব, পুরো রেলওয়ে স্টেশনটা এক্সপ্লোর করব। সো গাইজ, তোমরা সবাই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করো, কেউ এই ভিডিওটা স্কিপ করবা না। সো গাইজ, এখন কিন্তু আমি আছি সোনাপুর 0 পয়েন্টে। সো গাইজ, আমি এখন যাব সোনাপুরের মাছ বাজারে। তো গাইজ, সোনাপুর কিন্তু এখান থেকে মোটামুটি 15 কিলোমিটার দূরে। তো গাইজ, এখন সিএনজি করে তো গেলে আমার থেকে মনে হয় না যে এত সুইটেবল জার্নি হবে। এজন্য আমরা যাব বাসে করে। বাসে করে গেলেই মনে হয় যে আমার থেকে ভালো হবে, কারণ 15 মাইল এখান থেকে কম দূরে না। সো গাইজ, আমি এখন বাসের জন্য এখানে দাঁড়াই আছি। আমি এখন আছি চৌরাস্তায়। একটা বাস পাইছিলাম, কিন্তু ওই বাসটার অবস্থা পুরো ভয়াবহ। টর্টা কিছু নেই, মানে রোদে মুখটুক একদম পুরো চলে যাবে। এই কারণে আমি আর বাসটা থেকে নেমে গেছি। এখন বাস আরেকটার জন্য ওয়েট করতেছি। বাস আরেকটা আসলে ওইটার মধ্যে উঠে যাব। তো গাইজ, এখনও কিন্তু কোনো বাস টাস পাইতেছি না। যদি একটা ভালো কোয়ালিটির বাস পাই তাহলে ভালো হবে। বেশিরভাগ সুগন্ধা দ্রুতযান পেলে আমার জন্য ভালো হয়, একটু তাড়াতাড়ি চলে যাওয়া যাবে, কারণ অলরেডি এখন 5টা বেজে গেছে। তো গাইজ, একটা কথা আছে না, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। আমি 10 মিনিট ধৈর্য ধরে দাঁড়িয়েছিলাম, তারপরে আমি আরেকটা বাস পেয়ে গেলাম। সেটা হলো সুগন্ধা দ্রুতযান। বাসটাও মোটামুটি নতুন ছিল, আর বাসের সাসপেনশন সিস্টেমটাও কিন্তু অনেক ভালো ছিল। আর বাসের ইঞ্জিনটাও মনে হয় নতুন লাগানো হয়েছিল। বাসে কোনো আওয়াজে ছিল না তেমন, অন্যান্য বাসগুলোতে যেরকম শঁ আওয়াজ করে। আর আমি কিন্তু একদম বাসের পুরো সামনের সিটটাতে বসছিলাম। সামনের সিটটাতে বসার কারণে মানে আমি চারপাশে পরিবেশটা ভালোই এক্সপ্লোর করছিলাম, আর আপনাদের সবার জন্য ভিডিও করতেছিলাম। সো গাইজ, আমরা এখন আছি কিন্তু সোনাপুর রেলওয়ে স্টেশনের ভিতরে। আর মোটামুটি কিন্তু আমার ভালোই লাগতেছে। এই জায়গার ওয়েদারটাও কিন্তু অনেক ভালো লাগতেছে। আজকের ওয়েদারের ভাইবটাও কিন্তু অনেক সুন্দর। আমি এখন আছি সোনাপুর রেলওয়ে স্টেশনে। চারপাশের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর। আর আমার চারপাশটা তো আপনারা সবাই দেখতেছেনই। এই দেখেন চারপাশে, এখানে বসার জন্য দিয়ে দেওয়া আছে। তো গাইজ, আমরা কিন্তু এখন এখানে উপরে যাব। সিঁড়ি দিয়ে উঠে উপরে গিয়ে দেখবো যে উপর থেকে এই সোনাপুর রেলওয়ে স্টেশনটা কিরকম লাগে। তো গাইজ, যত সম্ভব মনে হইতেছে যে 3তলা সিঁড়ির মতো হবে। এখন আমি সিঁড়ি দিয়ে উঠতেছি। মোটামুটি কিন্তু এই রেলওয়ে স্টেশনটা আমাদের চৌমুহনী রেলওয়ে স্টেশন থেকেও কিন্তু এই রেলওয়ে স্টেশনটা কিন্তু উন্নত, কিন্তু এই জায়গায় লোকজন তেমন নেই, এটাই কথা আর কি। আমাদের চৌমুহনীতেও যদি এরকম একটা মানুষ উঠার মতো যদি এরকম একটা দিত তাহলে অনেক ভালো হতো। আশা করি সামনের দিকে হবে। সো আমরা একটু উপরে চলে আসছি। সো গাইস, পাখির চোখে আপনারা এখন দেখতেছেন নোয়াখালী সোনাপুর রেলওয়ে স্টেশন। মোটামুটি এই জায়গার ওয়েদারটা কিন্তু খুব ভালোই লাগতেছে। আজকের ওয়েদারটা কিন্তু ঠান্ডা আছে, রোদেরও তেমন তাপ নাই, বৃষ্টিও নাই, মিডিয়াম একটা ওয়েদার। এই ওয়েদারটা কিন্তু সত্যি আমার খুব ভালো লাগে। আর এই জায়গায় মানুষ বসার জন্য যে এটা দেওয়া হয়েছে, ওই পাশেও কিন্তু দেওয়া হয়েছে, এদিকেও কিন্তু দেওয়া হয়েছে। আর দেখি, এই বিল্ডিংটা যত সম্ভব মনে হয় আগে এখান থেকে রেলওয়ে সকল কার্যক্রম পরিচালনা হতো। এখন তো এটা পুরানো ভাঙ্গার হয়ে আছে, গাছপালা উঠে একটা অবস্থা হয়ে গেছে। আর আমাদের নোয়াখালীতে কিন্তু
এটাই রেলওয়ে লাইনের শেষ প্রান্ত। এরপরে কিন্তু আর ট্র্যাক নাই, ট্রেন যাওয়ার আর কোনো সুযোগ নেই। তো গাইস, আমি এখন রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে হাঁটতেছি, আপনারা সবাই দেখতেছেন। আমি এখন রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে হাঁটতেছি আর আপনাদের সবার জন্য ব্লগ করতেছি। আর আপনারা যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে দিতে কেউই ভুলবেন না। সো গাইজ, এটা হলো সোনাপুর পৌর সুপার মার্কেট। তো গাইজ, আমি এখন আছি সোনাপুর মাছ বাজারে, কিন্তু আজকে হাটের দিন না, আর সকালে যত সম্ভব এখানে মাছ টাছ উঠে। এখন আমি আসছি কিন্তু সন্ধ্যায়, আর সন্ধ্যায় কিন্তু এখানে কোনো মাছ টাছ নাই। সরি, আসলে আমার হাটের দিন আসা উচিত ছিল। হাটের দিন আসলে হয়তো আপনাদের সবাইকে আমি মাছ টাছ দেখাতে পারতাম, কিন্তু মাছ বাজারের ওভারভিউটা আপনাদের সবার সাথে শেয়ার করি আমি। এটা হলো মাছ বাজার সোনাপুরের। মোটামুটি কিন্তু মাছ বাজারটা বড়ই আছে, আর এখানে সব হলো কিন্তু মাছের দোকান, দেখতেছেন। সো গাইজ, ভিডিওটার অলরেডি আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে দিবেন। আমি জানি সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে কিন্তু আমার ভিডিও কোয়ালিটি এত ভালো আসতেছে না। সো গাইজ, আপনারা যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে দিবেন যদি আমাদের নোয়াখালীর বিভিন্ন জায়গার ভিডিও দেখতে চান। আর আমি সামনের দিকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভাইরাল জায়গায় গিয়ে আপনাদের সবার জন্য ভিডিও করার চেষ্টা করব। সো গাইজ, ওকে, আপনারা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে দিবেন। সো গাইজ, ওকে, টাটা, বাই বাই। তো গাইজ, এখন কিন্তু আমি আছি সোনাপুর 0 পয়েন্টে।